আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে বান্দা শোনো, আমি প্রত্যেকটা জাতির নিকটে রাসূল প্রেরণ করেছি। তাদের দায়িত্ব ছিল এক আল্লাহর ইবাদত করো, তাগুত শক্তিকে বর্জন করো। পৃথিবীর ইতিহাসে একটা প্রমাণ দিতে পারবেন না আল্লাহ তাআলা যত নবী এবং রাসূলকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, কোন নবী এই দাওয়াতের বাইরে কোন দাওয়াত দিয়েছেন? প্রত্যেকটা নবীর দাওয়াত ছিল এক আল্লাহর ইবাদত করো আর তাগুত শক্তি বর্জন করো। জোরে বলেন ঠিক কিনা? এক আল্লাহর ইবাদত করো আর তাগুত শক্তিকে বর্জন করো। ইবাদত করতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিষয়ে কিছু কথা আমি গত জুমাতে বলেছি, আমি লম্বা করব না। তারপরে কয়েকটা কথা বলতে হয়, সেটা হচ্ছে এই যে ইবাদত যদি করতে হয়, দাসত্ব যদি করতে হয়, গোলামি যদি করতে হয়, মাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত সৃষ্টিগুলো আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে, শুধুমাত্র নাফরমানি আর বেঈমানি করে মানুষ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনার দেহের দিকে তাকান, আমি একটু উদাহরণ দিই, দৃষ্টিভঙ্গি একটু আমার দিকে দেন, একটু গভীর ভাবে বুঝুন। মাত্র কয়েক মিনিটের মধ্যে কয়েকটা কথা বলে আস্তে করে বিদায় নেবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুন্দর একটি বডি দিয়েছেন। বডির উপরের যে অংশ সেটা হচ্ছে হেড, মাথা। দেখবেন এই মাথার বয়সটা কম করে হলো আপনার বয়স কত? যেই দিন থেকে আপনি জন্মগ্রহণ করেছেন সেই দিন, জন্মের দিন থেকে যদি আজকে পর্যন্ত ধরেন, আমার বয়স প্রায় 33, কারো 50, কারো 60, কারো 80, কারো 10, কারো 15। একটাবার লক্ষ্য করুন, আমার মুসল্লির মধ্যে মনে করেন সবচাইতে মুরব্বী যারা আছেন তাদের মধ্যে একজনের বয়স 80 বছর। 80 বছর জন্মের পর থেকে আজ পর্যন্ত বয়স হয়েছে 80 বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর একটি বডি দিয়েছেন, এই বডির মধ্যে একটি মাথার মধ্যে চুল দিয়েছেন। আল্লাহ চুলকে কমান্ড করেছে তুমি প্রতিনিয়ত বাড়তে থাকবে। দেখেন 80 বছরে আপনার মাথার চুল আপনি কতবার কেটেছেন, আল্লাহর কসম করে বলি আপনার হিসাব দেওয়ার মতো কোনো সম্ভব আপনি হিসাব দিতে পারবেন না। মাথার চুলটা কতবার কেটেছেন, পারবেন না? পারবেন না। কারণ চুল আল্লাহর কমান্ড, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুলকে কমান্ড করেছেন, অর্ডার দিয়েছেন তুমি প্রতিনিয়ত বাড়তে থাকবে। চুল বাড়ে, আমি কাটি। দেখবেন মাথার কিছুটা নিচে কপালের সাথে একটি ভ্রু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা ভ্রু দিয়েছেন। বিশ্বাস হয় আমার কথা মেলে? দুইটা ভ্রু দিয়েছে। দেখেন মাথায় চুল আছে, আবার ভ্রুতে চুল আছে। আপনার মাথার চুলের বয়স যদি 80 বছর হয়, আল্লাহর কসম করে বলি আপনার চোখের উপরে যে ভ্রুটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই ভ্রুর বয়সটাও হচ্ছে 80 বছর। জোরে বলেন ঠিক কিনা? ভুল বললাম নাকি? 80 বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুলকে অর্ডার করেছেন তুমি প্রতিনিয়ত বাড়তে থাকবে, চুল বাড়ে। কতবার আপনি আপনার মাথার চুলগুলো কেটেছেন হিসাব আপনি দিতে পারবেন না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে এই চোখের ভ্রু তুই কখনো বাড়বি না, যেমন করে পাঠাইলাম ঠিক তেমন করে তুই থেকে যাবি। 80 বছর বয়স হয়েছে, আল্লাহর কসম করে বলি আপনার চোখের ভ্রু এখন পর্যন্ত কাটা লাগে নাই, তখনও যা ছিল এখনো তাই। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বোঝাতে পেরেছি? চুল আপনার আমার আল্লাহর কমান্ড, মানে বাড়তে বলেছে বাড়ে। ভ্রুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমান্ড করছে ভ্রু তুমি বাড়বা না, ভ্রু কিন্তু এখনো বাড়ে না। পুরো নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চোখ দিয়েছেন, চোখের দেখেন পাপড়ি রয়েছে।
আপনার মাথার চুলের বয়স যদি 80 বছর হয়, আপনার ভুরুর বয়স যদি 80 বছর হয়, চোখের পাপড়ির বয়স 80 বছর, আল্লাহর কসম করে বলি 80 বছরে একটা বড় চোখের পাপড়ি কাটার দরকার হলো না। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা অর্ডার করেছেন চোখের পাপড়ি তুই বাড়বি না, তোকে যা কমান্ড করেছি যেইভাবে রেখেছি সেইভাবেই থাকবি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার নিশ্চয়ই আপনাকে দিয়েছেন মোষ। দেখেন আপনার 80 বছর বয়সে আপনি মোষ যে কত হাজার বার কেটেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। জোরে বলেন ঠিক কিনা? কারণ মোষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করেছেন মোষকে বাড়তে থাকবে আর আমার বান্দা তোকে কাটতেই থাকবে। আমি শুধুমাত্র বোঝানোর চেষ্টা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দেহের মধ্যেই অনেক কিছু দিয়েছেন যেগুলো সকল অবস্থায় আল্লাহর কমান্ড মানে। শুধুমাত্র আল্লাহর কমান্ড মানি না আমি মানুষ। জোরে বলেন ঠিক কিনা? ভুরু তার কমান্ড মানে, চুল তার কমান্ড মানে, সূর্য তার কমান্ড মানে, চন্দ্র তার কমান্ড মেনে চলে। পৃথিবীর সমস্ত সৃষ্টিগুলো আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর গোলামি করে। কিন্তু গোলামি করি না শুধুমাত্র আপনি আর আমি। আমার ভাইরা, কি করে আমি আপনাদেরকে বোঝানোর সময় নাই, সময় শেষ। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আর লম্বা করবো না, শুনুন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে আমি প্রত্যেকটা জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি, পাঠিয়েছি। তাদের কাজ ছিল দুইটা। এক নাম্বার আমি আল্লাহর ইবাদত করবা, আর 2 নাম্বার তাগুত শক্তিকে বর্জন করবা। যত নবী এবং রাসূলকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি প্রত্যেকটা নবী এবং রাসূল এই দুইটা দাওয়াত দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো, আর তাগুত শক্তিকে বর্জন করো। আমি তাগুত পর্যন্ত যেতে পারবো না আমার ভাইরা। শুধুমাত্র একটা কথা বলি, আপনি মাটির উপরে যত ভালো কাজ করবেন মাটির নিচে তত ভালো থাকবেন। কথাটা সারা জীবন মনে রাখবেন। মাটির উপরে যত ভালো কাজ করবেন মাটির নিচে তত ভালো থাকবেন।